আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে বলি কি, নামাজের সময় বা কোরআন শরীফ পড়ার সময় গান বাজনা বা নৃত্য এগুলো না আসলে দেখা উচিত না। এই শোনো, এসব নামাজ কালাম মাদক কাটতে আমার যা করো তুমি করো না। তুমি মানা করেছি একবারও? তুমি আমাকে কেন এসব জ্ঞান দিচ্ছ? আমাকে একদম এসব জ্ঞান দিতে আসে না, ঠিক আছে? যাই এখান থেকে। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো করো। আল্লাহ তোমার হৃদয় নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম। এটা এটা ও জানে নিশ্চয়ই তোমার ভাই আমাকে ভাসানোর চেষ্টা করছে। মুন্না, মুন্না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার ওয়াইফের অবস্থা কি দেখলেন, যদি একটু বলতেন। জি, আমি আপনার ওয়াইফের সমস্ত রিপোর্ট দেখলাম। উনি একটা স্ট্রোক করেছেন, এই কারণে কথা বলতে পারছেন না। আর মনে হচ্ছে না যে সে কথা বলতে পারবে। তবু উপরওয়ালার মর্জি বোঝা তো আর যাচ্ছে না। আপনি আল্লাহকে ডাকতে থাকুন, দেখুন উনি কি করেন। উনি চাইলে আবার আপনার স্ত্রীর কথা বলতে পারেন। জি। তুমি তো এখন আর কথা বলতে পারো না। এখন আমার মনে হয় তোমার আল্লাহকে ডাকা উচিত, কারণ সুস্থ থাকতে তো আল্লাহর নাম নিতে না। আমার মন বলে তুমি যদি আজকে আল্লাহর নাম নাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই সুস্থ করবে। আমার মন বলে একটাবার আল্লাহর নাম নাও। দেখলা, আল্লাহর ইচ্ছায় তুমি সুস্থ হয়ে গেলা। নামাজ কালাম তো পড়তে চাইতাম না। তুমি ঠিকই বলেছো। আমি এতদিন কতই না পাপ করেছি। নামাজ পড়িনি, কোনো দোয়া পড়িনি, কখনো আল্লাহকে মানার চেষ্টাও করিনি। অথচ দেখো এখন আমার অথচ দেখো এখন এই যে আমি সুস্থ, আল্লাহই তো আমাকে সুস্থ করে দিয়েছেন। আমি অসুস্থ অবস্থায় যদি নিজের ভুলটা বুঝতে না পারতাম, আল্লাহকে স্মরণ না করতাম, তাহলে হয়তো সারা জীবন নিজের পাপের শাস্তি ভোগ করা লাগতো। তুমি আমাকে মাফ করে দিও। আমি অনেক ভুল করেছি, অনেক অন্যায় পথে ছিলাম। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর পথে চলবো। বাহ, মাশাআল্লাহ। আল্লাহ তোমার মনের নেক ইচ্ছাকে কবুল করুন। আমিন। আর এখন হতে আমরা দুজন একসাথে